সহানুভূতির সত্যরূপ। আটপৌরে জীবনে অভ্যস্ত একটা মেয়ে, পেশায় একজন নার্স, জীবনটাকে নিজের মতোই করেই দেখতে ভালোবাসে। নিজেকে ধরাবাঁধা জীবনের বাইরের বাসিন্দা ভাবতেই সে স্বাচ্ছন্দ্য বোধ করে। অন্য ধর্মের হওয়ায় ইসলাম সম্পর্কে তেমন কিছুই জানত না সে। সারাদিন হাসপাতালের কাজ শেষ করে বাসায় এসে টিভি দেখা, গান শোনা, এই গণ্ডিতেই আবদ্ধ তার জীবন। গান যেন তার জীবনের সবটা জুড়ে। একদিন টিভি দেখার সময় চ্যানেল বদলাতে বদলাতে হঠাৎ চোখ আটকে যায় একটি অনুষ্ঠানে। ইসলাম নামের একটি ধর্ম নিয়ে কিছু বলা হচ্ছে সেখানে। মেয়েটি মনোযোগ দিয়ে দেখতে থাকলো ঠিকই, কিন্তু আকর্ষণীয় কিছু পেল না সেই দিন। বরং অনেক কিছুই অর্থহীন মনে হলো তার কাছে। টিভি বন্ধ করে উঠে গেল সে। কিছুদিন পরের কথা, এক মুসলিম দম্পতি অসুস্থ এক বৃদ্ধাকে নিয়ে হাসপাতালে এলো। বৃদ্ধার দেখাশোনার দায়িত্ব পড়ল মেয়েটির উপর। সে আশ্চর্য হয়ে দেখল, বৃদ্ধার অসুস্থতার ব্যাপারে দম্পতিটি খুবই স্পর্শকাতর। অসুস্থ শাশুড়ির পাশে সারাদিন ভদ্রলোকটির স্ত্রী মন খারাপ করে বসে থাকেন। কখনো কখনো তার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। নার্সটি মনে মনে ভাবে, অনর্থক কান্না। কথা বলার কোনো ইচ্ছে না থাকলেও কাঁদতে দেখে সে একদিন জিজ্ঞেস করে বসল, কাঁদছেন কেন? মানুষ রোগাক্রান্ত হবে, আবার সুস্থ হবে, এটাই তো স্বাভাবিক। আমার শাশুড়ি মা গুরুতর অসুস্থ হওয়ায় আমরা তার চিকিৎসার জন্য দেশ ছেড়েছি। দেশে তাকে অনেক ডাক্তার দেখানো হয়েছে, লাভ হয়নি, তাই আমেরিকায় আসা। তিনি আমার মায়ের মতোই। তার অসুস্থতা আমাকেও বেশ কষ্ট দিচ্ছে। এই ব্যর্থতাই আমাকে কাঁদাচ্ছে যে আমাদের সাধ্যের সব চেষ্টা করেও তার কষ্ট কমাতে পারছি না। এ কথাগুলো নার্স মেয়েটিকে ভীষণ ধাক্কা দিল। সে অবাক হয়ে ভাবতে লাগলো, মেয়েটিকে নিয়ে কেবলমাত্র শাশুড়ির সুচিকিৎসার জন্য সে স্বামীর সাথে বিদেশে এসেছে, প্রতি মুহূর্ত জেগে আছে, পাশে বসে আছে, অথচ আমি আমার নিজের মায়ের জন্যও এত কিছু করা কল্পনা করতে পারি না। এমনকি মা এখন কেমন আছেন তাও আমার জানা নেই। আমি আমার গর্ভধারিণী মায়ের প্রতি এতটা উদাসীন, আর শাশুড়ি হলে কি করতাম। সে মনে হিংসা করতে শুরু করলো বৃদ্ধাকে। পরিবারের কাছ থেকে কি অপূর্ব ব্যবহার পাচ্ছে সে। আমি যদি এই বৃদ্ধা হতাম, তবে আমার পরিজনরাও কি এভাবে আমার যত্ন নিত? বৃদ্ধা একজন মুসলিম। মুসলিমরা কি পরিবারের সদস্যদের প্রতি এতটাই সহানুভূতিশীল? কিছুটা কৌতূহলী হয়ে উঠল সে। হাসপাতালে ভর্তি করানোর পর থেকেই বারবার দেশ থেকে ফোন আসে। স্বদেশ থেকে স্বজনেরা তাদের সাথে সারাক্ষণ যোগাযোগ রাখছে। অসুস্থ বৃদ্ধার সুস্থতার খবর নিচ্ছে, সহানুভূতি জানাচ্ছে, দোয়া করছে। একদিন নার্স মেয়েটি দেখে ভদ্রলোকের স্ত্রী একা বসে আছেন। কেন জানি আজ মেয়েটির সাথে বড্ড কথা বলতে ইচ্ছে হচ্ছে তার। বিনয়ের সাথে তাকে কাছে ডাকলো সে। চাইল তার নানা বিষয়ে। কথায় কথায় অনেক কিছু জানতে চাইল সে। ইসলাম সম্পর্কে, পিতামাতার অধিকার সম্পর্কে, ইসলামের অমীয় বাণীর সাথে ভালো লাগার সম্পর্কে। সেটি তার প্রথম দিন। সে নিজ চোখে দেখতে লাগলো কিভাবে দম্পতিটি বৃদ্ধা সেবা করেছেন। তার পাশে তারা সারা রাত কাটিয়ে দিচ্ছেন। মায়ের অবস্থা উন্নতি হলে তাদের মুখ খুশিতে উজ্জ্বল করত, আবার অবস্থার অবনতি হলে তারা বিষণ্ণ হয়ে যেতেন। একদিন সেই বৃদ্ধা মারা গেলেন। এতে ছেলে ও তার স্ত্রী দুজনই কান্নায় ভেঙে পড়লেন। দীর্ঘক্ষণ তারা শিশুর মতো কাঁদছিলেন। এই ঘটনার পর ইসলাম সম্পর্কে নার্স মেয়েটির দৃষ্টিভঙ্গি পুরোপুরি পাল্টে যায়। সে ইসলাম সম্পর্কে আরও জানার চেষ্টা শুরু করে এবং পরিশেষে ইসলাম গ্রহণ করে। তার ভাষায়, পিতামাতার অধিকার সম্পর্কে ইসলামের দিক নির্দেশনা ও বৃদ্ধার প্রতি দম্পতিটির যত্নই আমাকে ইসলামের নিকটবর্তী করেছে। একটি ইসলামিক কেন্দ্র থেকে পিতামাতার অধিকার সম্পর্কিত একটি বই সংগ্রহ করেছিলাম। আমি যতই পড়েছি তত ইসলামের নিকটবর্তী হয়েছি। পড়ার সময় আমি নিজেকে এক বৃদ্ধার মা হিসেবে কল্পনা করেছি। আমার মনে হয়েছে চারদিকে সন্তানরা আমার সেবা করছে, আমাকে ভালোবাসছে। আমি ইসলামের প্রতি গভীর ভালোবাসা অনুভব করতে লাগলাম। অতঃপর আমি ইসলামের দীক্ষিত হলাম। প্রজ্ঞাময় ইসলামী শিক্ষার পূর্ণ ভাণ্ডার না দেখে শুধু পিতামাতার অধিকার সম্পর্কে জেনেই আমি মুসলিম হয়েছি।